নমস্কার, আমি দুর্গাশ্রী। অনেক দিন পর তোমাদের সামনে আমি দুর্গাশ্রী লাইফে। অ্যাকচুয়ালি আজকে প্রথমেই প্রত্যেকবারের মতোই সবাইকে 1431 সালের নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। সর্বমঙ্গলময়ী শ্রী তারামাসির চরণে আমার প্রণাম, জন্মদাত্রী মায়ের শ্রীচরণে আমার প্রণাম এবং শিক্ষা গুরু শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করে তোমাদের সকলের মঙ্গল কামনার্থে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তোমরা সবাই ভালো থাকবে, ভালো থাকতেই হবে। আর ভালো থাকার জন্য দুর্গাশ্রীকে যে যে জায়গায় তোমাদের পাশে থাকতে হবে সেই সেই জায়গায় আমি অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি, করছি, আবার করব। সবার অনুরোধে বাংলার 1431 সালে প্রেডিকশন করার জন্য আজ দুর্গাশ্রী তোমাদের সামনে হাজির। আজ নতুন বছরের প্রেডিকশন করব। যদিও ইংরেজি নতুন বছরের প্রেডিকশন করার জন্য আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল, বাট আমার লাইফে আসা বা প্রেডিকশন করা হয়ে ওঠেনি। তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হলো এরকম, তোমরা অনেকেই জানো, যারা আমার সাথে বহুদিন বা বহু বছর ধরে যারা যুক্ত তারা জানো, আমি ভাগ্যকে বিশ্বাস করি, আমি টাইমকে বিশ্বাস করি, আমি মহাভারতের সেই কথাটাকে বিশ্বাস করি, মে সময় হুঁ, অর্থাৎ সময় মানুষকে সব বলে দেয়। সময় ঠিক করে দেয় কোনটা তোমার লাইফের গুড টাইম, কোনটা তোমার লাইফের ব্যাড টাইম। তাই আমি আমার নিজের গুড টাইমটা আইডেন্টিফাই করতে পারছিলাম না বা নিজে মনে করছিলাম না নিজের গুড টাইম, তাই তোমাদের সামনে লাইফে আসছিলাম না। এবং সেই কারণেই বছরের প্রায় অর্ধেকটা কেটে গেছে, ইংরাজি বছরের প্রায় অর্ধেকটা 2024-এর কেটে যাওয়া সত্ত্বেও আমি দুর্গাশ্রী এখনো পর্যন্ত কোনো প্রেডিকশন করিনি। আজকে লাইভ অনুষ্ঠান করছে, তোমরা সকলে আমার সাথে একটু জয়েন হয়ে যাও এবং আমাকে আমার অনুষ্ঠান চালাতে একটু উৎসাহ দাও। সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্ট এবং ডেট অফ বার্থ অবশ্যই পাঠাবে। আমি চেষ্টা করব অনুষ্ঠান চলতে চলতে তোমাদেরকে প্রেডিকশনও করে নিয়ে যাবার। সবার অনুরোধে নতুন বছরের প্রেডিকশন নিয়েই আমি আজকে হাজির হয়েছি। যদিও প্রেডিকশন করতে আবার সেই একই কথা বলবো, আমার একটু বিলম্ব হলো। বিলম্বের মূল কারণ হচ্ছে আমি আমার গুড টাইমটা আইডেন্টিফাই করতে পারছিলাম না। বিকজ আমি বিশ্বাস করি শুভ সময় অর্থাৎ গুড টাইমে তুমি যা কিছু করবে তার রেজাল্ট আলটিমেটলি গুডই হবে। আর সময়টা যদি গুড টাইম না হয় তাহলে তুমি যাই বা প্রেডিকশন করো না কেন, বা প্রেডিকশন নট এভার ইভেন প্রেডিকশন, তুমি লাইফে যেটাই করবে সেটাই আনসাকসেস হয়ে যাবে। তাই সময়কে আমি ভীষণভাবে প্রায়োরিটি দিই। সেটা প্রেডিকশনের ক্ষেত্রেই হোক না কেন, আমার চেম্বার করার ক্ষেত্রেই হোক না কেন, বা আমার ক্লায়েন্টদের রেমিডিস দেওয়ার ক্ষেত্রেই হোক না কেন। দুর্গাশ্রী লাইভ অনুষ্ঠানে তোমাদের সকলকে রিকোয়েস্ট, সবাই চটজলদি এসে যোগ দাও, যাতে প্রেডিকশনটা তোমরা একদম ডিরেক্টলি শুনতে পাও। পরে ইউটিউব বা ফেসবুক আপলোডে যেন শুনতে না হয়, যাতে ডিরেক্টলি শুনতে পাও, একদম লাইভ অনুষ্ঠানে শুনতে পাও। তাই তোমাদেরকে বারবার বলছি লাইভে যোগ হও এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে সঙ্গে শেয়ার করে সকলকে আমার প্রেডিকশন আমার মুখ থেকে শোনার জন্য অনুরোধ জানাবে। যাই হোক, আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি। আমার আজকের প্রেডিকশন, আজকের ডেট হচ্ছে 1 মে 2024। আজকের তারিখ 1 মে 2024। আজকে বৃহস্পতি বৃষ রাশিতে গমন করেছে মেষ রাশি থেকে। আজকে এই বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করেছে। সঙ্গে সঙ্গে একটু ট্রানজিটটা আমি বলে দিই। মেষ রাশিতে রবি শুক্রযুক্ত অবস্থায় আছে, বৃহস্পতি আছে বৃষ রাশিতে, মিনে আছে মঙ্গল, রাহু এবং বুধ, কুম্ভ রাশিতে শনি এবং কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। 1 মে বৃহস্পতি প্রবেশ করার পর আমার প্রেডিকশন শুরু করছি। যদিও ইংরাজি বছর হাফ অফ দ্য ইয়ার পেরিয়ে গেছে। প্রেডিকশন করার আগে একটা কথা একটু বলে দিই, ঠিক দুর্গাশ্রী কটার সময় প্রেডিকশন করলো টাইমটা একটু মাথায় রাখবে। কারণ আমি জানি আমার প্রেডিকশনের সাথে সাথে আমার কিছু জ্যোতিষ বন্ধু এই প্রেডিকশনগুলোকে নিয়ে তারা নিজেদের নামে প্রচার করার চেষ্টা করবে। বাট মানুষ বোকা নয়, মানুষের উপর আমার পূর্ণ আস্থা সেদিনও ছিল, আজও আছে। তাই আমি মানুষ এবং আমার অনুরাগীদের আমি অনুরোধ করব আমার প্রেডিকশন করার ডেট অ্যান্ড টাইমটা একটু মাথায় রাখতে, যাতে আগে পরে সবাই তোমরা বুঝতে পারো। আমি চলে আসছি
2024 মে মাসের 1 তারিখ আর 1431 সালের প্রেডিকশন নিয়ে আমি দুর্বাশ্রী তোমাদের সামনে। তোমাদের হয়তো মনে আছে আমি ইতিপূর্বেই প্রেডিকশন করেছিলাম গত বছরের প্রায় এন্ডের দিকে যে এবছর ভয়াবহ তাপপ্রবাহে মানুষ অস্থির হয়ে থাকবে। গরমের দাবানল মানুষকে বেঁচে থাকার প্রায় অতিষ্ঠ করে দেবে। আমার প্রেডিকশন কতটা সঠিক তা তোমরা হাড়ে হাড়ে আশা করি উপলব্ধি করতে পারছো। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়েই আজকে দুর্বাশ্রী আমি আরও প্রেডিকশন করতে চলেছি। হ্যাঁ উজ্জ্বল, তুমি এসে গেছো, আমি দেখতে পাচ্ছি তোমাকে, সঙ্গে থাকবে, অবশ্যই প্রেডিকশন শুনবে এবং দেখবে কে কখন তার প্রেডিকশন দুর্বাশ্রীর প্রেডিকশনের মতো করে করছে। হ্যাঁ, যেখানে ছিলাম সেখানে চলে আসছি। প্রচন্ড তাপদাহে যখন আমরা অস্থির, সেখান থেকে দাঁড়িয়ে দুর্বাশ্রীর প্রেডিকশন শুরু। নাম্বার 1, আমি প্রথম প্রেডিকশন করব আবহাওয়া অর্থাৎ এনভায়রনমেন্ট সম্পর্কে। আমার প্রথম প্রেডিকশন, নাম্বার 1 প্রেডিকশন, আবহাওয়া অর্থাৎ এনভায়রনমেন্ট সম্বন্ধে। এবারের আবহাওয়া আনপ্রেডিক্টেবল থাকবে, অর্থাৎ যখন আমাদের আবহাওয়া দপ্তরবিদরা মনে করবেন এই সময় প্রচন্ড গরম পড়ার কথা, হঠাৎ কোথাও কিছু নেই, সাইক্লোন, ঘূর্ণিঝড়, বৃষ্টির সম্ভাবনা। যখন দেখা যাচ্ছে যে এবার একটু তাপমাত্রা কমবে, একদিনের নোটিশে অত্যন্ত উচ্চতর তাপমাত্রা পৌঁছে যাবে, অর্থাৎ ভীষণভাবে ভ্যারি করবে আমাদের এবারের আবহাওয়া, অর্থাৎ আনপ্রেডিক্টেবল। সুতরাং একটু সাবধান। সঙ্গে সঙ্গে যে কথাটা বলবো, এবছর তার সাথে একটা সুখবর আছে। এবছর অতি বৃষ্টির সম্ভাবনা আছে। অতি বৃষ্টিতে কিছু কিছু জায়গায় শস্য শ্যামলাও যেমন হয়ে উঠবে, কোনো জায়গায় মাইনরলি বন্যা হয়ে যেতে পারে, একটু সতর্ক থাকতে হবে। যদি আমার অনুষ্ঠান ভালো লাগে আবার বলবো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দাও। আমি দুর্বাশ্রী, আমি প্রেডিকশন করছি আগামী একটা বছরের বিষয়। আজকে মে মাসের 1 তারিখ। আমি প্রথমেই বলবো ভূভারতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা শস্য শ্যামলাও যেমন হয়ে উঠব, কিছু কিছু জায়গায় কিছু কিছু স্টেটে প্রচণ্ডভাবে বৃষ্টির জন্য বন্যা সতর্কতাও হতে পারে। মে মাসে সাইক্লোন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। মে মাসে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যটা সময়টা প্রচন্ড ভাইটাল। আজকে মে মাসের 1 তারিখ, আজ থেকে আগামী 1 থেকে 1.5 মাস সময়টা অত্যন্ত ভাইটাল। কেন ভাইটাল? এই সময় রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, হবেই হবে, বোম ব্লাস্টিং হবেই হবে, রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও প্রবল। আমার প্রেডিকশন 2 নম্বর প্রেডিকশন। নাম্বার 2, আমি বলবো এই বছর যুদ্ধ হওয়ার আশঙ্কা প্রবলভাবে আছে, যদিও সেখানে ভারত অর্থাৎ ইন্ডিয়া ডিরেক্টলি পার্টিসিপেট করবে না। নাম্বার 3, টেকনিক্যালি বা আইটির দিক থেকে এবছর ভারতবর্ষের বেশ কিছুটা উন্নতি যোগ দেখা যাচ্ছে এবং পরমাণু বা বায়বীয় কিছু বোমার প্রয়োগও এবছর কোনো না কোনো দেশ দেখাতে পারে। নাম্বার 3, শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছো, যারা শেয়ার থেকে কিছু রোজগার করো বা শেয়ার যাদের রুজি রোজগার, তাদেরকে একটু সতর্কতা বাণী দুর্বাশ্রীর তরফ থেকে। এই বছর বি কনসাস মার্কেট ভীষণভাবে আপ ডাউন করবে, যার ফলে যেটা হবে সেটা হচ্ছে কোনো শেয়ারের প্রাইস প্রায় হাফ হয়ে যেতে পারে। বি কনসাস যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছো। নাম্বার 4, আমি 4টি দেশের নাম বলবো। রাশিয়া, আমেরিকা এবং চীন আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়তে পারে। রাশিয়া, আমেরিকা এবং চীন আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়তে পারে। নাম্বার 4, আমার প্রেডিকশন নাম্বার 5 প্রেডিকশন, কোনো ভাইরাস আবার ভারতকে আক্রমণ করতে পারে। ভীষণভাবে কোনো ভাইরাল ডিজিজ আবার দেশকে আক্রমণ করতে পারে, তবে মনে হয় সেটা করোনার মতো ভয়াবহতা নেবে না। তবে মানুষ বেশ কিছুটা চিন্তিত এবং উদ্বিগ্ন থাকবে, যেখানে বাচ্চা এবং বুড়োদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। নাম্বার 6, মেটাল, বিল্ডিং, অটো
এবং আইটিতে ভীষণভাবে উন্নতির জায়গা দেখা যাচ্ছে। ভারত ভীষণভাবে এগিয়ে চলবে মেটাল, বিল্ডিং, অটো, ইনফ্রা এবং আইটিতে। নাম্বার সেভেন মিস্টার অমিতাভ বচ্চনের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা চিন্তার কারণ দেখা যাচ্ছে। সাউথ ইন্ডিয়াতে ঘূর্ণিঝড় এবং সাইক্লোন হওয়ার সম্ভাবনা প্রবল। মিস্টার অমিতাভ বচ্চন স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা আমি দুর্বাশ্রীর তরফ থেকে জানালাম। অবশ্যই ওনার পিছনে অনেক বড় বড় ডক্টরসরা আছেন, তাদের সব সময় চিকিৎসার মধ্যে উনি আছেন। তবুও আমি দুর্বাশ্রী দেখতে পাচ্ছি এই বছরটা মিস্টার অমিতাভ বচ্চনের জন্য শারীরিকভাবে একটু বিপর্যয় সম্ভাবনা, সঙ্গে সাউথ ইন্ডিয়াতে ঘূর্ণিঝড় এবং সাইক্লোন হবার আশঙ্কাও দেখা যাচ্ছে। উড়িষ্যা, তামিলনাড়ু, বে অফ বেঙ্গলে প্রচুর বৃষ্টি হবে। উড়িষ্যা, তামিলনাড়ু, বে অফ বেঙ্গলে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে। আকস্মিকভাবে নাম্বার 8 প্রেডিকশন বি কসাস, দুর্বাশ্রী বলছে আকস্মিকভাবে কোনো ইন্দ্রপতন হবার সম্ভাবনা প্রবল। আকস্মিকভাবে কোনো ইন্দ্রপতন হবার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আগামী 5টা মাস অত্যন্তভাবে সবাইকে সাবধান থাকার জন্য আমি দুর্বাশ্রী অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে শারীরিক এবং আর্থিক দিক থেকে ভীষণ সময়টা উত্থান পতন সকলের জন্য, বিকজ ট্রানজিটে মীন রাশিতে মঙ্গল রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, সেই সঙ্গে বুধও অবস্থিত। সুতরাং আগামী 5টা মাস বি কসাস, আর কোনো রকম রিস্কের মধ্যে শরীর এবং অর্থ নিয়ে ঢুকবেন না, এই অনুরোধ জানাচ্ছি। আমার লাইভ অনুষ্ঠান যদি তোমাদেরকে আকর্ষণ করে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব আমাকে এন্থু দেবার বা স্পিরিট দেবার বা উৎসাহ দেবার। কিভাবে দেবে? একটু সাবস্ক্রাইব করবে, যাতে আমার অনুষ্ঠান সবসময় তোমরা জানতে পারো। সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবে, আর শেয়ার করে সকলকে জানিয়ে দেবার সুযোগ করে দেবে দুর্বাশ্রীর অনুষ্ঠান। সঙ্গে সঙ্গে একটা কথা অবশ্যই বলবো, আমি ঈশ্বর নই, আমি কৈলাস থেকে নেমে আসা কোনো মহাপুরুষও নই, আমি ভগবান নই, আমি তোমাদের মতোই একজন মানুষ, যার অ্যাস্ট্রোলজিটা ভীষণ ভালো লাগে, যে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছে, এবং আমি অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথামেটিক্স ক্যালকুলেশনটাকে ভীষণভাবে টেকনিক্যালি ভালোবাসি এবং রাত দিন জেগে সেটা চেষ্টা করি করার। তাই আমি কৈলাস থেকে নেমে আসা মহাপুরুষ নই যে আমার বাণী মিলবেই। আমি চেষ্টা করেছি প্রেডিকশন করা, যা এত সহজ নয়। দেশ নিয়ে প্রেডিকশন করার, পার্টিকুলারলি মানুষ নিয়ে প্রেডিকশন করার, পার্টিকুলার স্টেট, কোন স্টেটে ক্লাইমেট কিরম থাকবে সেই নিয়ে প্রেডিকশন করা। আর সামান্য মানুষের সম্বন্ধে প্রেডিকশন তো আমি চেম্বারে বসে করি। এছাড়াও আমি লাইভ অনুষ্ঠানে আসব এবং তোমাদের ডেট অফ বার্থ নেব, প্রেডিকশন করব। আমার অনুষ্ঠান দেখতে থাকবে। এরপর আমি পরপর লাইভ করব, তোমাদের সাথে কথা বলবো লাইভ অনুষ্ঠানে। আজকে শুধু 1431 সম্বন্ধে বা হাফ অফ দ্য 2024, যেখানে আজকে মে মাসের 1 তারিখের পর থেকে আমি আমার প্রেডিকশনগুলো রেখে গেলাম। তোমরা সকলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু কনফিডেন্স দাও। আমি তোমাদের সামনে আরো প্রেডিকশন রাখবো, তবে ঈশ্বর নই, তাই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার অনুষ্ঠানে বা প্রেডিকশনে যদি কোনো ভুল হয়ে থাকে, তবে দৃঢ় বিশ্বাস দুর্বাশ্রীর প্রেডিকশন কখনো ভুল হয় না। তার মানে ঈশ্বর নই, আমি শুধু মানুষ। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটিভ ওয়েতে একটি কঠিন কাজ, প্রেডিকশনের মতো একটি কঠিন কাজ আমি করার চেষ্টা করেছি। অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবং যাওয়ার আগে আর একটা কথা বলবো, যেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের মনে হচ্ছে ভোট চলছে, অথচ দিদি ভোটাভুটি বা রেজাল্ট নিয়ে কিছু বললেন না কেন? প্রত্যেক বছরই তো দিদি কিছু না কিছু বলেন। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে এখন অনেকেই অনেক কিছু ভাবমূলক কথাবার্তা বলছেন। ইনি জিততেও পারেন, ইনি হারতেও পারেন, এ আসতে পারে, ট্রানজিটে এই গ্রহে ভালো, এই গ্রহ খারাপ, একটা মিক্স আপ প্রেডিকশন করছেন। দুর্বাশ্রী এতে বিশ্বাস করে না। দুর্বাশ্রী বিশ্বাস করে এক্স্যাক্ট, অ্যাকুরেট, যেটা বলেছি ওটাই হবে বা হলো না, যে কোনো একটা। তাই সেই রকম প্রেডিকশন করার জন্য আমি আরেকটু সময় নিচ্ছি, কারণ
যাতে সকলে প্রেডিকশনটা করে নিতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, এখন অনগোয়িং ভোট চলছে, এই সময় বোধহয় এটা বলা উচিত হবে না, তাই আফটার ভোট বিফোর রেজাল্ট আমি অবশ্যই প্রেডিকশন করব। তোমরা সঙ্গে থাকবে, আমাকে উৎসাহ দেবে। ভালো থাকো।